अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। मंचे उपविष्ट पूज्यपाद स्वामी परिशुद्धानंद जी महाराज के हमार भक्तिपूर्ण प्रणाम। पूज्यपाद स्वामी सत्येशानंद जी महाराज उनके हमार भक्तिपूर्ण प्रणाम। और सभी अन्यान्य सन्यासी राज्य एखाने उपस्थित रही उनके हमार यथायोग्य भक्तिपूर्ण प्रणाम। और एखाने समवेत भगवत स्वरूप भक्तवृंद आपनादेरकेও हमार प्रणाम। आज के ये भक्त सम्मेलने परिशुद्धानंद जी महाराज আমাকে এখানে আসতে বললেন। আমি কয়েকবার ওনাকে বললাম যে আমি খুব এক ভালো আমি বাংলা ঠিকমতো আমি বলতে পারি না, কোনো রকমে ম্যানেজ করি আমি। তা সত্ত্বেও উনি খুবই আগ্রহ করেছেন, না না তুমি এসো। তার জন্য আমি বলি যে যদি আমার বাংলাতে যদি কিছু ভুল হয় তো আপনারা সেটা নিজেই ঠিক করে নেবেন। আমি চেষ্টা করব ঠাকুরের এটা 2-3টি কথা আপনাদের সামনে রাখতে আমি চেষ্টা করব। এই যে আমরা খুব সুন্দরভাবে ঠাকুরের কথামৃত থেকে কিছু পাঠ শুনলাম, মায়ের কথা আমরা যে শুনলাম, কি সুন্দর কথা, অসাধারণ কথা একেবারে। এসবগুলো আমাদের শাস্ত্রের কথা। দেখুন আমাদের শাস্ত্রে রয়েছে, আমি একটা সারভূত একটা তথ্য আপনাদের সামনে আমি রাখছি। আমাদের শাস্ত্রে বলা হয়েছে এই যে সংসার যে আমরা যে দেখি, আমরা চোখ দিয়ে যে সংসারকে যে আমরা অনুভব করি, এই সংসারকে একটা বৃক্ষের সঙ্গে তুলনা করা হয়। এই সংসার যেন একটা বৃক্ষ, সংসার বৃক্ষ। যেভাবে বৃক্ষের একটা মূল থাকে, একটা বীজ থাকে, সেই বীজের থেকেই বৃক্ষ বড় হয়। সেই রকমই এই যে সংসার বৃক্ষ যে আমরা দেখি, এরও একটা মূল আছে, একটা বীজ আছে। যেভাবে দেখবেন যে সংসার বৃক্ষের উপরে আমরা কি দেখি, বৃক্ষের উপরে পাখি বসে আছে, অসংখ্য পাখি বসে আছে। বেলুর মাঠে আপনি দেখবেন না, সন্ধ্যাবেলা যে কোনো একটা বৃক্ষের নিচে যদি আমরা দাঁড়িয়ে পড়ি তো দেখবেন কি আওয়াজ হয় পাখিদের। ওই রকমই আমরা সব এই সংসার বৃক্ষের বিভিন্ন শাখার উপরে, ডালের উপরে আমরা বসে আছি। আর যে এখানে হই হল্লা হচ্ছে, দেখুন সংসার বৃক্ষের উপরে আপনারা আমরা সবাই বসে এখানে কি চিৎকার, কি আওয়াজ হচ্ছে। আর যেভাবে পাখি কি করে, সারা দিন ফল খেতে ব্যস্ত, এই ফল খাবে, সেই ফল খাবে, এই শাখা থেকে সেই শাখার উপরে ছুটবে, ওখান থেকে এখানে আসবে, এখানে কিছু ফল খাবে, সেখানে কিছু ফল খাবে। মিষ্টি ফল খাবলে একটু আনন্দ হয়, কিছু তেতো ফল খেলে দুঃখ হয়। ঠিক সেরকম আমরাও মানুষ এখানে এই সংসার বৃক্ষের উপরে আমরা বসে নানা রূপে মিষ্টি আর তেতো ফল খেতে আমরা ব্যস্ত। আর যতদিন আমাদের এই সংসার বৃক্ষের যত ফল রয়েছে, এই ফলের প্রতি যতদিন আমাদের মধ্যে আসক্তি থাকবে, টান থাকবে, টান টান, এটা একটা অদ্ভুত জিনিস, এই টানটা যায় না। যতদিন এই সুন্দর সুন্দর ফল আমরা দেখি এই বৃক্ষের উপরে, আর এই ফলগুলো আমাদেরকে টানে, আর আমরা ওইদিকে আমরা চলে যাই। প্রভুর অদ্ভুত মায়া এটা। এই মায়াতেই আমরা সব ওইখানে বদ্ধ আবদ্ধ। আর যতদিন আমাদের জীবন এই রকম ফল
খাওয়ার মধ্যেই আমরা যতদিন আমরা ব্যস্ত থাকব, ততদিন দেখবেন মানুষের দুঃখ কষ্টের শেষ নাই। আমরা যে এখানে সত্যি বলতে গেলে যে কথামৃত পাঠের সময় আমাদের জপেশ্বর যিনি পাঠ করেছেন, উনি বললেন যে প্রভু কৃপানন্দজি উনি বললেন যে মাস্টারমশাই কথা বললেন, সংসারের অগ্নিতে তপ্ত। কি অসাধারণ কথা! আমরা সবাই এখানে তপ্ত, দগ্ধ। এই শ্রীমদ্ ভাগবতমের যে আমরা যে আগে পরিশুদ্ধানন্দজি যে পাঠ করেছিলেন, তব কথামৃতম তপ্ত জীবনম। আমরা সব এই সংসারের মধ্যে যেন তপ্ত, দগ্ধ, যেন পুড়িয়ে যাচ্ছে। এই ফলের খাবার মধ্যে যে আমরা একেবারে ব্যস্ত রয়েছি, আমরা আশা করে যাচ্ছি কি আমরা কিছু সুখী হব। এই করতে করতেই সারা জীবন কেটে যায়, মানুষ কখনই সুখী হয় না। যেমন ভগবান শঙ্করাচার্য বলেন, এই করতে করতে দেখবেন সেই বৃক্ষের উপরে যেন ওই পাখি ওখানে মরে যায়, আবার সেই বৃক্ষের উপরে আবার সেই পাখির জন্ম হয়, আবার সেই ফলের পিছনে ছুটতে সেই পাখি আবার একদিন মরে যায়, আবার সেই বৃক্ষের উপরে জন্ম হয়। আমরা এই সংসার বৃক্ষের উপরে সেই রকমই ভগবান শঙ্করাচার্য বলেন, পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম ইহ সংসারে খলু দুস্তারে কৃপয়া পারে পাহি মুরারে ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়মতে প্রাপ্তে সন্নিহিতে মরণে নাহি রক্ষতি ডোগ্রং করণে। কি অসাধারণ কথা! এই সংসার বৃক্ষের উপরে আমাদের জন্ম, ওখানে আমরা জন্মগ্রহণ করি, তারপরে সারা জীবন ফলের পিছনে আমরা ছুটতে থাকি। ছুটতে আমরা কেন ছুটছি? একটাই আশা নিয়ে ছুটছি কি আমরা এখানে সুখী হব, আনন্দিত হব। সেটা কখনই হয় না। ছুটতে একদিন আবার মৃত্যু হয়, আবার পুনর্জন্ম, আবার মায়ের গর্ভ প্রবেশ, আবার সেই জীবন যাতনা শুরু হয়, আবার মৃত্যু, আবার জন্ম। এই জন্ম মৃত্যুর চক্র চলতে থাকে। কি অদ্ভুত! যতক্ষণ এখন এই যে সংসরণ, এক শরীর থেকে অন্য শরীরে যে যাওয়ার যে একটা ক্রম, এই ততদিন চলতে থাকবে যতদিন না আমরা এই বৃক্ষের যে মূল, বৃক্ষের যে বীজ, সেই বীজটা হচ্ছে ভগবান। যতদিন না আমাদের দৃষ্টি এ ফল থেকে সরিয়ে আমাদের দৃষ্টি ভগবানের দিকে ততদিন না যায়, ততদিন দেখবেন এই সংসারের দুঃখ আর কষ্টের কোনো শেষ নেই, কোনো অন্ত নেই। মানুষ এখানে কখন সুখী হতেই পারে না। ভগবান শঙ্করাচার্য বলেন ওনার একটা গ্রন্থে, এই সংসারে তো এক বিন্দু মাত্র সুখ নেই। ভগবদ গীতাতে কৃষ্ণ বলেন, অনিত্যম অসুখম ইমম লোকম। এই সংসার কেমন? অসুখম। এখানে এক বিন্দু মাত্র সুখ এখানে নেই। বরং কৃষ্ণ বলেন ওখানে দুঃখালয়ম অশাশ্বতম। এই সংসার বৃক্ষ হচ্ছে দুঃখের আলয়। এখানে দুঃখই পাবে। দেখুন, সারা জীবন যে চলে যায়, আমরা শুধু আশা করে বসে থাকি এখানে মানুষ সুখী হব। পয়সা দিয়ে সুখী হবে? অসম্ভব। বিষয় ভোগ করে মানুষ সুখী হতে পারে? অসম্ভব। তো প্রথম আমাদেরকে এটা জেনে নিতে হবে, এখানে মানুষ যতই বিষয় ভোগ করুক, কখনই মানুষ তৃপ্ত হতে পারে না। এটা অসম্ভব। যেন পরিশুদ্ধানন্দজি স্টার্টিংয়ে বলেছেন গৌতমানন্দজির কথা, কথামৃতের পাতায় পাতায় আমরা পাই কাম কাঞ্চন ত্যাগ। ওই আমেরিকার একটা কথা উনি বললেন
যে একজন দেখলেন একটা ইউনিভার্সিটিতে ওখানে একটা সেমিনার হচ্ছে, ওখানে মেইন ডিসকাশন এটাই হচ্ছে আমেরিকা মানে এত ধনী রাষ্ট্র, এত ওদের কাছে ধন রয়েছে, সম্পত্তি রয়েছে, বিষয় বৈভব রয়েছে, এইসব থাকা সত্ত্বেও মানুষ দগ্ধ হয়ে যাচ্ছে, তপ্ত হয়ে যাচ্ছে। কেন? মুখ্য কারণ বলছেন কাম আর কাঞ্চন, লাস্ট অ্যান্ড গ্রিড। এটা ঠাকুর এই কথা বলছেন। ঠাকুর কি নতুন কথা বলছেন? এটা তো আমাদের শাস্ত্রের কথা। ভগবদ গীতার পুরো একটাই উদ্দেশ্য, ভগবান কৃষ্ণ ভগবদ গীতাতে শুধু একটাই জিনিস বলতে চান, ত্যাগ, ত্যাগ, ত্যাগ। ত্রিবিধম নরকস্যেদম দ্বারম নাশনমাত্মনা কাম ক্রোধ তথা লোভ তস্মাৎ এতত্রয়ম ত্যজেত। কৃষ্ণ বলেন তিনটে দ্বার হচ্ছে নরকের দ্বার। নরকের প্রবেশ করার জন্য তিনটে দ্বার রয়েছে। তিনটে দ্বার কি আছে? কাম, ক্রোধ, তৃতীয় হচ্ছে লোভ। ঠিক ঠাকুরের কথা। লোভ হচ্ছে গ্রিড, কাম হচ্ছে লাস্ট, মাঝখানে ক্রোধ একটা শব্দ ঢুকিয়ে দিয়েছে কৃষ্ণ। এটাই সব আমাদের শাস্ত্রের কথা। কাম আর লোভকে না ছাড়লে, যতদিন এই সংসারের ফলকে উপভোগ করার যে আমাদের একটা প্রবৃত্তি থাকে, সেটা থেকে যতদিন না এ মন মুক্ত হয়, ততদিন মানুষ কখনই ভগবানকে প্রাপ্ত করতে পারবে না। অসম্ভব। আমাদেরকে যদি পশ্চিমের দিকে যেতে হয়, তাহলে পূরব থেকে আমাদেরকে সরিয়ে আসতে হবে। ঠাকুরের কথা, if you have to go towards the west, you have to turn away from the east. আপনারা দুই দিকেই একসঙ্গে একই সময় আপনারা থাকতে পারবেন না। যদি পশ্চিমের দিকে যেতে হয়, তাহলে পূরবকে ছাড়তে হয়। যদি সংসার বৃক্ষের মূলে যেতে হয়, মূল মানে ভগবান, যদি ওখানে যেতে হয়, তাহলে এই যে সংসারের যে সুন্দর সুন্দর আমরা ফল দেখি, এই ফলের প্রতি যে আমাদের আসক্তি আছে, সেই আসক্তিকে ছেড়ে মূলের দিকে মনটাকে দিতে হয়। আমরা কিছুক্ষণ আগে জপেশ্বরানন্দজি যে জপ ধ্যান যে পরিচালন করেছেন এখানে, কি সুন্দর, কি ভালো লাগলো। আমরা যখন জপ ধ্যান করি, এই জপ ধ্যানের মধ্যে আমরা কি করি, আমরা কি হচ্ছে? যখন মানুষ যখন চোখ বন্ধ করে ভিতরে দেখতে চায়, হৃদয়ের ভিতরে যে ভগবান প্রভু পরমেশ্বর বসে আছেন, ওখানে যখন আমরা মনকে যখন একাগ্র করি, কি হচ্ছে? এই পুরো সংসার বৃক্ষের মূলে আমরা যাচ্ছি। ভগবান কি সুন্দর! এর থেকে বড় এই সৃষ্টিতে কিছু হতেই পারে না। এই যে জপ ধ্যান, এই যে মানুষের এই যোগ্যতা মানুষকেই দেওয়া হয়েছে। সৃষ্টিতে দেখুন, কোনো কুকুর জপ ধ্যান করতে পারবে না, কোনো গরু জপ ধ্যান করতে পারবে না। মানুষ একমাত্র এক প্রাণী যেই এই জপ ধ্যান করতে পারবে। ভগবানের দিকে মনকে নিয়ে যাওয়া, সৃষ্টির মূলে মনকে নিয়ে যাওয়ার যে যোগ্যতা, একটা বিশেষ অদ্ভুত জিনিস। এর কোনো কেন হয়েছে কেউ বলতে পারবে না, শাস্ত্রের কথা। অথচ এই যোগ্যতা শুধু মনুষ্য মাত্রকেই দেওয়া হয়েছে। আর এই যোগ্যতা প্রাপ্ত করার পরে যদি আমরা ওটাকে কাজে না লাগাই, এটা আমাদের ভয়ঙ্কর দুর্ভাগ্য। ভগবান শঙ্করাচার্য বলেন, লব্ধ্বা কথঞ্চিৎ নরজন্ম দুর্লভম তত্রাপি পুংস্ত্বম শ্রুতিপারদর্শনম यस्तु आत्ममुक्तौ न यतेत मूढ़धि स ह्यात्मः स्वं विनिहन्ति असत्ग्रहा। এই মনুষ্য জন্ম প্রাপ্ত করার পরে যদি ভগবত প্রাপ্তির জন্য কেউ মানুষ যদি চেষ্টা না করে, সেটা হচ্ছে আত্মহনন, আত্মহত্যার সমান ওঠা রয়েছে। সেই জন্য এই ভক্ত সম্মেলন আমরা এখানে একত্রিত হয়েছে কেন? এই সংসারের প্রতি যে আমাদের যে আসক্তি আছে, সংসারের প্রতি যে আমাদের টান আছে, সেই থেকে একটু মনকে সরিয়ে
আমরা সব এখানে চেষ্টা করছি এই সংসার বৃক্ষের মূলে যাওয়ার জন্য একটা চেষ্টা করছি অল্পক্ষণের জন্য, যদিও অল্পক্ষণের জন্য তার মহান ফল রয়েছে। এটাই আমাদেরকে বারংবার আমাদেরকে অভ্যাস করতে হবে, এটা চলতে থাকতে হবে। এমন নেই কি শুধু আজকে একদিন আপনারা এখানে সম্মিলিত হয়েছেন আর আপনারা একটুখানি ভগবত পাঠগুলো শুনছেন, হ্যাঁ, এই বক্তৃতাগুলো শুনছেন, এটা শুধু একদিনের ব্যাপার নেই। এটা আমরা নিজেকে মনে করে দিচ্ছি যে এই জিনিসটা আমাদের দৈনন্দিন জীবনের মধ্যে সতত চলতে থাকতে হবে। ভগবানকে ছাড়লে আমরা পুরোপুরি নিরাধার, আমাদের কোনো আধারই নেই। ঈশ্বর প্রভু পরমেশ্বর একমাত্র আমাদের আধার রয়েছে। যে কোনো ব্যক্তি এই আধারকে যদি ধরে ফেললে তার কোনো ভয় নেই, মৃত্যুরও ভয় নেই, এটাই শাস্ত্রের কথা। সেই জন্য এই আধারকে ধরবার চেষ্টা আমাদেরকে করতে হবে। সেই প্রভু পরমেশ্বরের চরণেই সুখ, শান্তি, আনন্দ, তৃপ্তি সব ওখান থেকেই আমরা প্রাপ্ত করতে পারি, শাশ্বত আনন্দ। দেখুন, একটা গল্প আমার মনে পড়ছি। এই গল্প শ্রীমদ্ ভাগবতমের, আজকের যে স্টার্টিংয়ে যে শ্রীমদ্ ভাগবতমেরই কথা হলো, তব কথামৃতম তপ্ত জীবনম। কি সুন্দর! কবিভিরীড়িতং কল্মষাপহম। যখন আমরা ভগবানের কথা যখন আমরা শুনি, কি হচ্ছে অসাধারণ জিনিস। এটা আমরা প্রত্যেক মানুষ এটাকে অনুভব করতে পারি। মনের সব যত কলমশ আছে, যে কালুষ্য আছে, যে অশুদ্ধি জড়েছে আমাদের মনে, দেখবেন এই ভক্ত সম্মেলনের মধ্যে দেখবেন যতক্ষণ আমরা এখানে বসে আছি, মন কেমন একেবারে শুদ্ধ পবিত্র হয়ে যায়। ভগবানের কথায়, একমাত্র ভগবানের কথা মাত্র এটা করতে পারে। অন্য কোনো জিনিস মানুষের অন্তঃকরণের অশুদ্ধিকে দূর করতে পারবে না। যত আমরা ভগবানের কথা শুনি, শ্রবণ করি, ভাবি, চিন্তা করি, ধ্যান করি, পড়ি, যে কোনোভাবে কোনো হোক, ভগবানের সঙ্গে যখন মন যখন আমরা যুক্ত করি, তার দ্বারাই মন আস্তে আস্তে করে দেখবেন শুদ্ধ পবিত্র হতে লাগবে। কল্মষাপহম তপ্ত জীবনম। এই যে আমরা যে সংসারে একেবারে দগ্ধ, মাস্টারমশাই তো আত্মহত্যা করার জন্য চলে পড়েছিলেন। সংসারের সমস্যা এত বেড়ে গিয়েছিলেন, আপনারা জানেন। আমি ওই কাহিনীতে যাচ্ছি না। ওনার সংসার, ওনার স্ত্রীকে নিয়ে যা কিছু ওনার সমস্যা ছিল, উনি তো আত্মহত্যা করতে যাচ্ছিলেন। তারপরে এসে দাঁড়িয়ে পড়েছেন হঠাৎ করে ঈশ্বরের কৃপায়, দেবী মার কৃপায়। মাস্টারমশাই এসে দাঁড়িয়ে পড়েছেন শ্রীরামকৃষ্ণের সামনে, আর সেই শ্রীরামকৃষ্ণের মুখ থেকে কি বেরোচ্ছে? কথামৃতম। কি অদ্ভুত কথা! সেই কথা শুনে ওনার পুরোটা মনটাই একেবারে পাল্টে গেল। এই সন্দর্ভে আরেকটা ঘটনা আছে যে শ্রীমদ্ ভাগবতমে রয়েছে, পরীক্ষিতের গল্প। আপনারা হয়তো শুনেছেন। ভাগবতমের পরীক্ষিত রাজা, উনি একবার শিকার করতে চলে গিয়েছিলেন। শিকার করতে করতে জঙ্গলে ওনার খুব জল চেষ্টা পেয়েছে, আর উনি একটা ঋষির একটা কুটিয়াতে গিয়ে ওখানে একজন ঋষি বসে ধ্যান করছিলেন। ও ঋষির নাম যদি আমি ঠিক মনে করছি, ওনার নাম ছিল শমিক ঋষি। শমিক ঋষির কাছে উনি গিয়ে উনি জল চাইছেন। উনি তো বসে ধ্যান করছেন, তো উনি শুনতে পায়নি পরীক্ষিত কী বলছেন। তখন পরীক্ষিত রেগে গিয়ে ও কী করলো, ওখানে একটা সাপ ছিল, মৃত সাপ যে মরে গেছে, ওই মৃত সাপকে নিয়ে ওই শমিক রাজার গলায় উনি রেখে দিয়েছেন। তখনও শমিক রাজা কিছু বুঝতে পারেনি। উনি গভীর ধ্যানে, একেবারে গভীর ধ্যান মানে কি, এই সংসার বৃক্ষের মূলে একেবারে মগ্ন হয়ে রয়েছে। এ ধ্যান কি সুন্দর জিনিস! পুরো এই সংসার বৃক্ষের মূলে যাওয়ার যে আমাদের যে চেষ্টা, সেটাকে আমরা ধ্যান বলি। কি সুন্দর! এটা আমাদেরকে দৈনন্দিন জীবনে আমাদের করতেই হবে, ধ্যান করতে হবে।
সব সময় চেষ্টা করতে হবে এই সৃষ্টির মূলে যাবার, আমাদেরকে চেষ্টা করতে হবে। যাই হোক, তো ওখানে ওই ঋষি যখন ধ্যানমগ্ন হয়ে বসে আছেন, তো ওনার গলায় এরকম মৃত সাপকে রেখে দিয়েছে, আর পরীক্ষিত চলে গেছে ওখান থেকে, রেগে চলে গেছে। ঋষির যে ছেলে ছিল, ও ছেলে এসে যখন দেখলো যে আমার বাবার গলায় কেউ একজন এরকম সাপকে রেখে চলে গেছে, তো ছেলে খুব রেগে গিয়ে ছেলে শ্রাপ দিল যে যে কোনো ব্যক্তি এটা করেছে সে ব্যক্তি 7 দিনের মধ্যে সে মরবে। একটা সাপ ওকে দংশ করবে, আর সেই সাপের বিষে ওর মৃত্যু হবে, 7 দিনের মধ্যেই ওর মৃত্যু হবে। যখন পরীক্ষিত যখন এটা শুনলো যে এরকম ও সাপ পেয়েছে, সঙ্গে সঙ্গে পরীক্ষিতের পুরো জীবনটাই পাল্টে গেল। দেখুন, এটাই হয় যখন পরীক্ষিত এটা জানলো যে এখন ওর কাছে শুধু 7 দিন মাত্র রয়েছে, শুধু 7 দিন। ভেবে রাখো, এই জিনিস আমরা নিজের উপরে একটুখানি অ্যাপ্লাই করে দেখতে হবে। যদি আজকে যদি আমি যদি বুঝে যাই কোনোভাবে যে আমার কাছে শুধু 2 দিন রয়েছে, 2 দিনের মধ্যে আমার মৃত্যু হবে, আপনার নিজের সম্পর্কে একটু ভেবে দেখুন। যদি আপনাকে এটা যদি জানিয়ে দেওয়া হয় যে আপনার কাছে শুধু 2 দিন মাত্র রয়েছে, 2 দিনের মধ্যে আপনার মৃত্যু হবে, এখন বলুন আপনার কি ভালো লাগবে এই সংসারের? আমার হারু, আমার হীরা, আমার সেই, আমার স্বামী, আমার স্ত্রী, আমার ধন, আমার সম্পত্তি, এইসব জিনিস কোনো মাইনে হবে আপনার জীবনে? যদি আপনি জেনে যান যে আপনার জীবনে শুধু এখন 2 দিন মাত্র সময় রয়েছে, আপনার মন কোথায় যাবে? সংসারের ফল কি আপনাকে এখন ভালো লাগবে? যেই ফল নিয়ে আমরা এত টানাটানি করছিলাম আগে, সেই ফলটা কি আমাদেরকে এখন ভালো লাগতে পারে এরকম পরিস্থিতিতে? অসম্ভব। তখন মন শুধু একটাই দিকে যাবে, সেটা হচ্ছে ভগবান। ঠিক এই জিনিস পরীক্ষিতের জীবনে হলো। পরীক্ষিত যখন জেনে গেছে কি ওর কাছে শুধু 7 দিন মাত্র রয়েছে, তখন ও এখন শুধু ভগবানের কথা শুনতে চাইছিল। সে আশা নিয়ে ও গেল ওখানে গঙ্গা তীরে। সুখদেব ওখানে ভগবত কথা কইছিলেন, আর সেই ভগবত কথা সেটাই হচ্ছে শ্রীমদ্ ভাগবতম, কি অসাধারণ গ্রন্থ। ভক্তির সর্বশ্রেষ্ঠ গ্রন্থ বলা হয় শ্রীমদ্ ভাগবতমকে। তো পরীক্ষিত সুখের মুখ দিয়ে এই ভগবানের কথা শুনে 7 দিনের মধ্যে শরীর ছেড়ে দিল। বাট শরীর ছেড়ে দেওয়ার আগে ভগবত প্রাপ্তি করে ছেড়ে দিল। এটাই হচ্ছে মনুষ্য জীবনের মুখ্য উদ্দেশ্য। আমরা ভেবে রাখছি কি আমরা জীবন যেন আমরা এখানে মরবই না, আমরা এটা ধরে নিয়েছি কি যেন আমরা চলতে থাকবে। আমরা কালকে সকালে উঠবো কি না এর কোনো গ্যারান্টি নেই। এটা জেনে নিতে হবে কালকে সকালে আমি থাকবো কি না এর কোনো গ্যারান্টি নেই। কখনো এটা ধরে রাখবে না কি আপনি চিরকাল এখানে থাকবেন। যে কোনো মুহূর্তে এই জীবনটা শেষ হয়ে যেতে পারে। সেই জন্য সব ঋষি মুনিরা এটা আমাদেরকে বলে দিয়েছেন যে যতদিন এই শরীর বেঁচে রয়েছে, এই শরীরের এই মনের সদুপয়োগ করে নেবেন। এই মনুষ্য জন্মের একমাত্র উদ্দেশ্য, দ্বিতীয় উদ্দেশ্য নয়, প্রধান উদ্দেশ্য একমাত্র, যে ঠাকুর বলে গিয়েছেন, যে আমাদের শাস্ত্র বলে গিয়েছেন, সব মহাপুরুষরা বলে গিয়েছেন। মনুষ্য জন্মের একমাত্র উদ্দেশ্য হচ্ছে এই যে সংসার বৃক্ষ যে রয়েছে সে বৃক্ষের মূলে চলে যাওয়া। সে মূল হচ্ছে ভগবান, ঈশ্বর। সে মূলে গেলে তখনই আমরা এই সংসার বন্ধন থেকে আমরা মুক্তি পাব। তাছাড়া এখান থেকে মুক্তি অসম্ভব। দেখবেন আমরা যে শ্রীরামকৃষ্ণের কথা আমরা যখন বলি, আপনারা সবাই শ্রীরামকৃষ্ণের ভক্ত, আমরা সব শ্রীরামকৃষ্ণকে আমরা ফলো করি। শ্রীরামকৃষ্ণ মানে কি আমি সবসময় বলি, সব ডিভোটিসদেরকে আমরা বলি, আপনি শ্রীরামকৃষ্ণের যেভাবে পূজা করুন, যা কিছু করুন, বাট শ্রীরামকৃষ্ণ আমাদের সামনে যে আদর্শ যে উনি রেখে গিয়েছেন সেটা কি? প্রতিদিন আমরা সন্ধ্যাবেলা আমরা ঠাকুরের আরতি আমরা শুনি, আমরা আরতি গান করি। আরতির প্রথম 3 শব্দটা কি?
প্রথম 3 শব্দটা খণ্ডন ভাব বন্ধন হয়ে গেল। আমি সবসময় বলি বাকি গান করার দরকারও নেই। এই প্রথম 3 শব্দটাকে যদি আমরা সিরিয়াসলি নিলে আমাদের পুরো জীবনটাই পাল্টে যাবে। শ্রীরামকৃষ্ণ মানে কি? উনি সংসারকে এখানে আমাদের সংসার বন্ধনকে দৃঢ় করার জন্য নয়। আমরা অনেকবার ঠাকুরের কাছে, ঠাকুর আমার সংসার রক্ষা করো, আমার এটা রক্ষা করো, আমার ছেলেকে রক্ষা করো। ঠাকুর সেই জন্য নয়, ঠাকুর রয়েছেন এই সংসার বন্ধন থেকে আমাদেরকে মুক্ত করার জন্য। খণ্ডন ভাব বন্ধন, এ অনাত্ম বন্ধন, এ সংসার বন্ধন যে রয়েছে, এই বন্ধন থেকে মুক্ত করার আদর্শটা হচ্ছে শ্রীরামকৃষ্ণ। ভগবদ গীতা কি আছে? খণ্ডন ভব বন্ধন। উপনিষদ কি আছে? খণ্ডন ভব বন্ধন। শ্রীরামকৃষ্ণ রয়েছে এই খণ্ডন ভববন্ধনের মূল মূর্তি, মূল রূপ। এখন এই খণ্ডন ভববন্ধন তো এমনি হবে না, তার জন্য কিছু কিছু করতে হয়। আর মুখ্য জিনিস যে আমাদের করতে হয় সেটা হচ্ছে যে ঠাকুর পাতায় পাতায় বলে দিয়েছেন, কাম কাঞ্চন ত্যাগ, কাম কাঞ্চন ত্যাগ, কাম কাঞ্চন ত্যাগ, ত্যাগ ত্যাগ। এই সংসারের ফলের প্রতি যে আমাদের যে আসক্তি রয়েছে, যে টান রয়েছে, যতদিন এই টান থেকে আমরা যদি মুক্তি না পাই, আমরা এই ভাববন্ধন থেকে কখনোই আমরা মুক্ত হতে পারবো না। তো খুব সরল কথায় আমি এটা দুটি কথা বলে আমি শেষ করব, বেশি আমি টানবো না। তো মাস্টারমশাই যখন ঠাকুরের কাছে গিয়ে দ্বিতীয় ভিজিটে, সেকেন্ড ভিজিটে যখন মাস্টারমশাই ঠাকুরের কাছে গিয়ে যখন জিজ্ঞেস করলেন, এটাই কি প্রশ্ন ছিল, ঠাকুর ভগবানের উপরে মন কি করে রাখা যায়? ভগবানের উপরে মনকে রাখা মানে এই সৃষ্টির মূলের দিকে যাওয়া। এই যে সংসার বৃক্ষ যে আছে, বৃক্ষের মূলে যাওয়া, সেটাই ভগবান। ওখানে কি করে যাব, এইটাই ছিল মাস্টারমশাইয়ের প্রশ্ন। আর এটাই আমাদেরও সমস্যা, আমরা করতে পারছি না। কেন করতে পারছি না? শ্রীরামকৃষ্ণের 5টে সুন্দর পয়েন্ট কে হচ্ছে এ খণ্ডন ভববন্ধন কি করে আমাদেরকে সার্থক করতে হয়। নাম্বার 1, কি করে ভগবানের উপরে এই সংসার বৃক্ষের মূলে কি করে যাব। প্রথম পয়েন্ট ওটা হচ্ছে ভগবানের নাম গুণগান করা। কি সুন্দর! এই যে আমরা যে ভক্ত সম্মেলন এখানে কি করছি, আমরা সকাল থেকে কতভাবে আমরা দেখুন ভগবানের এই চিন্তন করছে, ভগবানের এই কথা আমরা শুনছি, কথা আমরা পাঠ হলো, জপ ধ্যান হলো, মায়ের কথা হলো, হ্যাঁ এখন বক্তৃতা হবে, আরও হবে, ভালো 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 কথা আপনারা শুনবেন। এসব কি হচ্ছে? ভগবানের নাম গুণগান। এটা একদিন নেই, এটা নিরন্তর, নিত্য নিরন্তর অখণ্ডভাবে চলতে হবে। শাস্ত্রের কথা, এটা নিত্য নিরন্তর অখণ্ডভাবে আমাদের মনের ভিতরে এই ভগবত নাম চলতে থাকতে হবে। এটা হচ্ছে প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে সৎসঙ্গ করা। এটা খুব ইম্পর্ট্যান্ট। আমরা সবসময় যদি সংসারী লোকের সঙ্গে যদি আমরা মিশে থাকি, তখন কি হয়, আমাদের বুদ্ধি ওই রকম হয়ে যায়, সংসারী লোকের মতো হয়ে যায়। যদি আমরা ভগবানকে ভালোবাসতে চাই, তাহলে ওই রকম লোকের সঙ্গে থাকতে হয় যারা ভগবানকে ভালোবাসে, যারা ত্যাগ বৈরাগ্যের অনুষ্ঠান জীবনে প্র্যাকটিস করে, ওই রকম লোকের সঙ্গে থাকা, সেটাকেই সৎসঙ্গ বলে। এই সৎসঙ্গের প্রভাব ভীষণ। সৎসঙ্গ যখন আপনি ওই রকম কোনো সাধুদের বা ওই রকম কোনো ব্যক্তির সঙ্গ যখন আমরা করি, আপনি দেখবেন আপনার মধ্যেও সেই ভাবটা প্রবিষ্ট হয়ে যাবে। আপনার মধ্যেও ভগবানের প্রতি যে ভালোবাসা, এ আরও বাড়বে। আপনার মধ্যেও ত্যাগ বৈরাগ্যের ভাবটা আরও বাড়বে। তৃতীয় পয়েন্ট হচ্ছে মাঝে মাঝে নির্জন বাস করা। খুবই দরকার, খুবই দরকার। সব সময় সংসারের বাজারের মাঝখানে যদি আমরা পড়ে থাকি, আমরা এই সৃষ্টির মূলটাকে আমরা ভুলে যাই, আর সৃষ্টির মধ্যে আমরা ভেসে যাই।
সেই জন্য মাঝে মাঝে আমাদেরকে নির্জনবাস করতে হয়, একান্তবাস করতে হয়, যার মধ্যে আমরা এই সৃষ্টির মূলে যিনি ভগবান রয়েছে তার সঙ্গে আমরা একটু যুক্ত হওয়ার জন্য আমরা চেষ্টা করতে পারি। চতুর্থ পয়েন্ট রয়েছে, বিচার করতে হবে, বিবেক বৈরাগ্যের প্র্যাকটিস করতে হবে। বিবেক কি আছে? ব্রহ্মই সত্য, বাকি সব মিথ্যা। ভগবানই একমাত্র বস্তু, বাকি সব অবস্তু। এটাই হচ্ছে বিবেক। এটাকে আমাদেরকে জীবনে প্র্যাকটিস করতে হয়। আর লাস্ট কথা, এটা অনেক গৃহস্থদের মনে এটা প্রশ্ন আসে। গৃহস্থরা অনেকবার বলে কে মহারাজ, আপনারও তো সন্ন্যাসী, আপনারও তো ত্যাগের কথা বলতেই পারেন, আমরা কি করব? আমরা তো গৃহী, আমাদের তো সংসার রয়েছে, স্বামী আছে, স্ত্রী আছে, ছেলে মেয়েরা আছে, কি করব? কোথায় থেকে ত্যাগ হবে? এটা একেবারে প্র্যাকটিক্যাল কোশ্চেন। সবাই গৃহীদের মনের আসতেই পারে, আসতেই হবে। শ্রীরামকৃষ্ণ কি সুন্দর একটা উত্তর দিয়ে দিয়েছেন, অসাধারণ উত্তর দিয়েছেন। তো সংসারে আমরা থাকবো কি করে? ঠাকুর বলছেন, বড় বাড়ির দাসীর মতো থাকবে। কি সুন্দর কথা! বড় বাড়ির দাসী, কোনো ধনী ব্যক্তির বাড়িতে দাসী যেভাবে থাকে, যেভাবে কাজ করে, সেই দাসী দিন রাত সেই বড় লোকের, ধনীর ছেলে মেয়েদেরকে দেখছে, খুব যত্ন নিচ্ছে। বাইরে থেকে দেখলে মনে হয় যেন ওই দাসী একেবারেই এই ছেলে মেয়েদের সঙ্গে খুবই আসক্ত। অথচ সত্যি কথা এটা, কে সেই দাসীর এদের প্রতি কোনো আসক্তি নেই। ওর মন তো সবসময় পড়ে রয়েছে নিজের বাড়িতে। ও মনে মনে ঠিক ঠিক জানে এখানে আমার বলে কেউ নেই, এখানে এরা সব কেউ নেই আমার। আমার বলতে গেলে ও আমার বাড়িতে যে আছে ওনারই। এই রকম গৃহীরা সংসারে থাকবে, সবার সঙ্গে থাকবে, সবার সেবা করবে, সবার যত্ন করবে। প্রত্যেক মানুষের যে ডিউটিটা, সে ডিউটিটা, কর্তব্যটা করবে। স্বামীর যে কর্তব্য স্বামী করবে, স্ত্রীর যে কর্তব্য উনি করবেন, ছেলে মেয়েদের প্রতি যে কর্তব্য করবেন। এ করার সময় আমরা সবসময় মনে রাখতে হয়, এরা কেউ আমার বলে কেউ নেই। আমার বলে শুধু একমাত্র এই যে সৃষ্টির মূলে যে ভগবান রয়েছে, ভগবান মাত্রই আমাদের। এই রকম সংসারে থাকতে হবে, মনটা সবসময় প্রভু পরমেশ্বরের চরণে। আর এখানে যেমন ঠাকুর এই তো পাঠে তো বলেছেন, এক হাত দিয়ে ঠাকুর ভগবানকে ধরা, আর এক হাত দিয়ে সংসারের কাজকর্ম আমাদেরকে করতে হয়। আর যখন এই কাজকর্ম সব দায়িত্ব যখন শেষ হবে, তখন দুটি হাত ধরে ভগবানকে ধরতে হবে। সো এটাই হলো ঠাকুরের প্রসঙ্গে। আমি আর সময় নেব না। আমার খুবই আনন্দ হলো এখানে এসে। প্রথমবার আমি পরিশুদ্ধানন্দজি মহারাজকে আবার আমার খুবই ভক্তিপূর্ণ আমি প্রণাম জানাই, ওনাকে ধন্যবাদ দিচ্ছি কে এই টাকি আশ্রমের এই যে ভক্ত সম্মেলনে আমাকে এখানে ডেকেছেন। আর আমি ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি যে আপনাদের সবাই মনের মধ্যে ভক্তি সঞ্চারিত হোক, ভগবানের প্রতি ভালোবাসা আরও বাড়ে, আপনাদের মধ্যে যে ত্যাগ এটা আরও বাড়ে। এই সংসার তো পুরো বন্ধনই বন্ধন। এই বন্ধন থেকে মুক্ত হওয়া এটাই হচ্ছে মনুষ্য জীবনের মুখ্য উদ্দেশ্য। সেইটা আমাদের জীবনের সার্থক হোক, এটাই ঠাকুরের কাছে প্রার্থনা। ধন্যবাদ।